দোস্ত আজকে আমাদের কলেজ জীবন শেষ। হ্যাঁ, আজকে থেকে তো আমাদের কলেজ জীবন শেষ হয়ে গেল। চল শহীদের কাছে যাই। আজকে তো আমাদের কলেজের বিদায় অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমাদের তো কলেজ জীবন প্রায় শেষই। আমরা শহীদ ভাইকে তো পাইলাম না। আজকে তো আমার অনুষ্ঠানও তো শহীদ ভাইরে পেলাম না। শহীদ ভাই কই গেল? আজকে সারাদিনও আমি সকালে খুঁজছি, শহীদুল্লাহ ভাইরে আমরা পাইছি না। মানে কলেজ শুরু থেকে শহীদ ভাই আমার কথা মতো আমরা হ্যাঁ, চলাফেরা করলাম। ধরতে গেলে সে আমাদের কলেজের বড় বড় ভাই। আমাদের থেকে আমাদের আমাদের শহীদ শহীদ ভাই ভাই কিনা। ওইটা শহীদ ভাই না, ওইটা শহীদ ভাই। চল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শহীদ ভাই তোমারে খুঁজতাছি, কলেজে পাইলাম না। তোমার সকাল থেকে খুঁজতেছি, কলেজ আচ্ছা, আজকে বিদায় বসো, অনুষ্ঠান বসো, গেল। বসো। বিষয় হচ্ছে যে তোমরা কলেজ জীবন আজকে শেষ। আমরা 4 বন্ধু একই সাথে থাকতাম, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল এবং কলেজ পর্যন্ত একই সাথে রয়েছি। বিষয় হচ্ছে যে আমার মন খারাপের কথা বলছো, একটু মনটা আমার খারাপই, কারণ আজকে আমরা সবাই কলেজ থেকে বিদায় নিয়েছি, কিন্তু মনটার মাধ্যমে একটু কষ্ট। প্রাইমারি স্কুল শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম আমরা একসাথে, কলেজ জীবনটাও শেষ করলাম একসাথে। আর যে আমরা 4 জন যেন একই কমন মাইন্ডে চলছি, তার জন্যই আমরা খুব ভালো। তো একটা জিনিস আমার মনটা খারাপ হয়ে গেল, তোমরা এখন তো এক একজন ভার্সিটির মাধ্যমে ভর্তি বা, কিন্তু ভাই আমি তো গরিব শুরু থাকি দেখতে পাচ্ছ, কিন্তু আমাকে এই প্রচেস নাই যে অন্য একটা ব্যবস্থা তো আমার করতে হবে। সে জীবনটা কিভাবে যায় বলতে পারি না, তবে তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা ভার্সিটিতে ভর্তি হও, ভর্তি হয়ে তোমাদের জীবনটাকে সুন্দর মতনে করো। এই কারণ এইভাবেই তোমাদেরকে শাসন করে আসছি, আরো ভবিষ্যতে শাসন করব। তুমি আমার বড় ভাই, তুমি আমাদের শাসন করার এই অধিকার আছে। আর মন খারাপ না, মন খারাপ বলতে হলে যে এক একজন এক এক দিকে এখন চলে যাবে। তবে একটা জিনিস মনে রাখবা, শুরু থেকে আমরা যেভাবে চলছি শেষ পর্যন্ত যেন এইভাবেই চলি। যেমন আমাদের মনের মাধ্যমে হিংসা নিন্দা এগুলো ছিল না, যে ভবিষ্যতেও যেমন এই হিংসা নিন্দাটা না থাকে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভার্সিটিতে ভর্তি হও, ঠিক আছে। আর ও কিন্তু আমার সাথেই থাকতেছে, ওর সাথে আমি একটু আলাপ করবো, ঠিক আছে। পরবর্তীতে তোমরা দুজন যাও, ওরে নিয়ে আসতাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শহীদুল্লাহ ভাই কই? তোমার একটা ফোন দিই। আচ্ছা শহীদুল্লাহ ভাইয়ের একটা ফোন দিয়ে তো বল কই আছে। ভাই কই তুমি? হ্যাঁ দিদে, আমি তো এই যে ইমরান রেলওয়ে ওই যে সাদে আছি, তোমরা সাদে আয়া পড়ো, আয়া পড়ো। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, আসতেছি আমরা। কোথায় আছে বলছে? ভাই সাদে আছে। ও আচ্ছা, সাথে দেখ। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো ভালো। কি ব্যাপার? ভাই আমরা তো ভাই ভার্সিটিতে আজকে শান্ত হয়েছি। ভাই আমরা দুজন এক বাসে দিতে একই বাতিতে। আচ্ছা আচ্ছা, তোরার জন্য তো আমি দোয়া এটাই করি। তো এখানে আমরা সমস্যা হইতেছে যে ইমরানদের এখানে মনে কোন ধরে আলোচনা করতেছি, অনেক ইমরান তো দেখা যাইতেছে যে এলাকার ভালো ভালো কাজ করতে বোঝা যাইতেছে রাজনীতি পদে চলে গেছে। তো রাজনীতির মধ্যে জড়ায় গেছে, মানে এই যে এলাকার এই যে গরিব দুঃখী মানুষের সেবা করতেছে। আর আমি তো গরিব তোমরা জানো, তখন এটার মাধ্যমে আর কি কইয়া আমি এখন দেখি কিছু করতে পারি কিনা। আর্থিক সংকট, টাকা পয়সা নাই, খুব একটা বিপদগ্রস্তের মাধ্যমে আছে, কথা বলতেছো। এরপরে চিন্তা ভাবনা করলাম যেহেতু এই কলেজ জীবনে যে শেষ করলাম, এখন একটু নামাজগুলো যাও পড়ার চেষ্টা করতেছি, নামাজও পড়ি। আমার জন্য একটু দোয়া করি যেন গরিবানের মতো একটু চলতে পারি। আর আমি তোদেরকে দোয়া করি তোরা স্বাবলম্বী হ এবং তোরা অনেক বড় হ, বড় হওয়ার জন্য এলাকার কিছু করতে পারো। আমি কিন্তু তোদের কাছে এইটাই চাই, আর কিছু চাই না। ভালো ভালো, এলাকার তো রাজনীতি ভালোই করতেছো দেখতেছি। হ্যাঁ, গরিব দুঃখী মানুষ এলাকার সবাই সেবা যত্ন করতেছি, ভালো রাজনীতি করতে ভালোই লাগতেছে। হ্যাঁ তুই ঠিক হইছ, পদক্ষেপটা নেওয়া লাগবো শহীদ ভাইয়ের। চল দি গে দেখি। আসসালামু আলাইকুম শহীদ।
ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো? ভালো, তুমি ভালো আছো? ভালো, মেলা দিন পরে দেখা তো। রাজনীতির কারণে, ব্যস্তর কারণে দেখতে পারি। ব্যস্ত ভাই, তোমার সাথে তো অনেকটা জীবন আমি খুব সুন্দর মতনই কাটাইছি। এখন তো আমি এমন পরিস্থিতি আছি, কিছু করার নাই। তে যারা ওই যে লন্ডন থাকে, আরেকজন সরকারি চাকরিজীবী নিয়ে বাইরে গেছে, ওরার সাথে ফোনে চেষ্টা করতেছি, কিন্তু ওদের সাথে আর সাক্ষাৎ করতে পারি না। মাঝে মাঝে ফোন ধরে আবার কাইটটা দেয়। তো ওরা কি আমাকে অ্যাভয়েড করে চলতেছে, বুঝা যাইতেছে ওরা বড় লোক হয়ে গেছে। এখন আমি যে গরিব হয়ে গেছি, আমার দিকে ওর আর কোনো খেয়াল নাই। এরপর তুমি এলাকার মাধ্যমে থাকো, এই যে সপ্তাহ 2 সপ্তাহ পর পর তোমার সাথে কথাবার্তা হয়, এটা ভালোই লাগে। তবে আরেকটা জিনিস পাইছি যে তুমি বলে গরিবের জন্য খুব কাজ করতেছো বেশি, ঠিক না? সেবা করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, করো করো ভাই, তোমার জন্য আমি দোয়া করি। আচ্ছা ঠিক আছে বন্ধু, অনেকদিন পর তো এলাকায় আসলাম, এই প্রায় 5 বছর পর। এলাকাটা তো ভালোই লাগতেছে, গ্রামের আলো বাতাস ভালোই লাগতেছে। চল ঘুরে আজকে দেখে আসি। এলাকাটা ঘুরে দেখে আসি। এটা পাক্কা করে দেন, ইয়া করে দেন প্লিজ। ও আজকে তো এই যে ওরা আসার কথা ছিল। বিদেশ তাই ওরা তো আসার কথা ছিল। যা, চল দি। চল দেখি। আরে তোরা কি অবস্থা? অনেকদিন পর আসলাম। মাত্রই আসলাম। কি অবস্থা, কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? যাইতেছে মোটামুটি, মানুষের সেবা করতেছে। আরেকজন কই? একজন তার বন্ধু না আরেকজন আছি? আরেকজন মানে? এই ইমরান ছিল, আমরা 3 জনে যা। সকিত শহীদ কে আবার? শহীদ আমাদের কোনো বন্ধু ছিল নাকি? না, আমাদের ভুলে বন্ধু গেছো? শহীদ ভুলে নয়। গেছস 5 বছর পরে বিদেশ তো আইছস, অন্য ভুলে গেছস। শহীদ হ্যাঁ শহীদ, ওই যে এই কলেজে যে আমাদের মনে করে একসাথে দেখ। একসাথে চলতো তো আমাদের সাথে। ওই যে বড় ভাই হিসেবে ও, আমরা মানতাম। সবাই যে বড় ভাই বলে ডাকতাম। তাহলে ওর কি অবস্থা? ও তো অনেক হয়ে গেছে, গরিব, মানে চলতে পারে না। ওদের কি ওরে যদি তো একটু দেখতে, তাহলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চল আমরা শহীদের কাছে যাই, চল। এই চল। যে শহীদের সাথে গিয়ে কথা হতো বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তুমি কেমন আছো? এই সরেন। এই উনি কে? এই ওরা সবাই তো আজকে, ওই তো শহীদ। চিনস কোন না রে? শহীদ? 5 কে? বছর পরে আইছস। ওই আমার বন্ধু। চিনস না? মনে করে দেখ। ওই আমার বন্ধু না, ওই শহীদ না। ওটা তোমার কথা ভুল ডিজে হচ্ছে। না তুমি? হ্যাঁ আমি ডিজে। তুমি আমার চিনছো না? না ভাই, তুমি আসলেই আমার চিনছো না? না। এই উনি কে? এটা কোন শহীদ? তুমি একসাথে আমারে পড়ালেখা চিনছো না? করতে চিনস কে না? আপনি? আমি শহীদুল্লাহ। ওই যে প্রাইমারি স্কুল কাটাইলাম, হাই স্কুল কাটাইলাম, কলেজ জীবন কাটাইলাম। আমরা 4 জন একই সাথে শপথ নিলাম, যেমনে বড় লোক হয়ে গেলে, টাকা পয়সার মালিক হইলে তোমরা যেন গরিব দুঃখীকে হিংসা না করো। কিন্তু আপনি এলে বাস কেন? আমাদের বন্ধু তো এরকম ছিল না। আমি তো এরকমই হয়ে গেছি। আমার তো ধরো যে কোনো- আপনার কথা ভুল হচ্ছে, আপনার কথা ভুল হচ্ছে মনে হয়। আমার ভুল হচ্ছে না। তে ভাই, তোমাদের এই ভুল হচ্ছে। ভাই আপনারা শুনুন, আপনাদের কাছে কইতাছি, এইটাই কি বন্ধুর পরিচয়? টাকা পয়সা হইলে কি এইভাবেই বন্ধুত্ব চলে যায়? এইভাবেই বন্ধুত্ব চলে যায়? ভাই আপনারা কি বলেন, এইটাই কি বন্ধুত্বের পরিচয়? যান।